3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা নাই, পানি নাই, গাছের পাতা চাবাইয়া চাবাইয়া নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। নবীর কঠিন সময়, কলিজার টুকরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায়, আর এক বিপদ, এত কঠিন পরীক্ষা, তায়েফের ময়দানের কষ্ট, উহুদের ময়দানের কষ্ট। দুনিয়াতে আসতে গিয়া বাবা পাইলেন না, আগেই নাই, বাবা নাই। 6 বছর বয়সে রাসূল মা হারায় ফেললেন, 8 বছরে দাদাও নাই। কঠিন এক মুহূর্তে মা খাদিজাও গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষায় নবী পড়ে আছেন। বারবার নবীর বাড়ির চারদিকে ঘেরাও করে দুশমন, নবীকে জবাই করবে। দান্দার শহীদ নবীর কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধে নবী পরীক্ষা খনন করে পেটে পাথর বেঁধেছেন, কঠিন পরীক্ষা। এত কঠিন, হিজরতের পরীক্ষা বড় কঠিন। নবী যাইতে চান না, জন্মভূমি ত্যাগ করে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। বিদায় বেলা বাইতুল্লাহর দিকে তাকায় কয়, বাইতুল্লাহ, মনে চায় না আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমার কওমের লোকেরা, আপন বংশের লোকেরা থাকতে দিল না। চোখের পানি ছেড়ে বলে, রে বাইতুল্লাহ, সাক্ষী থাক, আজ আমি চোখের পানি ছেড়ে যাই, এমন একটা দিন আসবে আমি হেসে হেসে বিজয়ের মালা নিয়ে এখানে দাঁড়াবো। রহমতের নবী বের হইয়া মদিনার পথে আগাচ্ছেন। আবু বকরের ঘরের দরজায় গিয়া ডাক দিবেন, এর মাঝে যতবার কদম দেয়, 2 কদম দেয়, আবার পিছনে বাইতুল্লাহর দিকে তাকায়, একটু যায় আবার তাকায় আর কাঁদে। রহমতের নবীর মন চায় না জন্মভূমি ত্যাগ করে চলে যাবে। রাতের আধারে সালাম দিলেন, ঘরের ভেতর থেকে আবু বকরের আওয়াজ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হালকা আওয়াজ দিয়েছেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিছিলেন, হিজরতের সাথী হতে 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 পারি। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি, রাতের বেলা অপেক্ষায় বসে থাকি, রহমতের নবী কখন এসে আমারে ডাক দিবেন, ঘুমালে হবে না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন ত্যাগও কি মানুষের জন্য করতে পারে? আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় রেডি থাকে, মদিনার সফর বড় লম্বা, নাস্তা দিয়ে দিবে। এমন কি যে সফরের উট রেখেছি, উটও ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, কখন জানি সফর শুরু হয়ে যায়। এত পরীক্ষা। এমন একজন লেকচারার নাই, লেখক নাই, এমন একজন ওয়াইজ নাই যে রাসূলের করুণ কাহিনী বলে না, লেখক লিখে না, কিন্তু কিয়ামত পর্যন্ত লেখা চলবে, কলম শেষ হবে, রহমতের নবীর প্রশংসা আর কষ্টের জীবনী বলে শেষ হবে না। আল্লাহ কয়, এত কষ্ট নবী করলেন, পুরস্কারটা আমি আরশে আজিমে নিয়ে দিব, আসেন। হুয়া হুকুম জিবরাইল কো यूं शिता बुराक जन्नत से कर इंतखाब सजा उसको ज़वर से तू ताबा फिर उसको तू काबा में लेकर के जा। জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার করে দিলেন, জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও, বুরাক, রহমতের নবীরে আমার দাওয়াতের সালাম দিয়া নিয়ে আসো। জিবরাইল জান্নাত থেকে একটা সজ্জিত বুরাক নিয়ে রহমতের নবীকে দাওয়াত দিতে রওনা।
রাতের গভীর বাইতুল্লাহর পার্শ্বে গিয়া বোরাকটারে বেঁধে এরপরে রসুলের ঘরে গেলেন ডাকার জন্য। নবী ঘুমান্ত অবস্থায় আছেন কোথায়? কেউ বলেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমাচ্ছেন, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, কেউ বলেন হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছিলেন। তিনটা বর্ণনাই বিশুদ্ধ। এর সামঞ্জস্যতা কি? ওলামায়ে কেরাম লিখেছেন শিয়াবে আবু তালিবের আন্ডারেই ছিল, বাউন্ডারির মধ্যেই ছিল উম্মে হানির ঘর। জিবরাইল আমিন ঘরের উপর থেকে ফাঁকা করে নিচে নামলেন, দরজা খুলেন নাই, নবী তো ঘুমাচ্ছেন। জিবরাইল আমিনের নূরের 600 পাখা একবার সে চেপে রসুলের মাথায় টাচ করেন নাই। রসুলের পা মোবারকের নিচে গিয়ে একটু হালকা ভাবে পাখা লাগালেন। রহমতের নবী সোজা হয়ে গেলেন। তাকায় দেখে জিবরাইল, দরজা লক করা, উপর থেকে খালি আসমান দেখা যায়। জিবরাইল, ভাই এমন কেন করলা? উল্টা পথে কেন দরজা বাদ দিয়ে? বলে আজকের টোটাল ব্যবহারটাই হবে উল্টা। আইয়ুব আলাইহিস সালামের মেরাজ, ইউনুস নবীর মেরাজ, আর আমার রহমতের নবীর মেরাজ। সব নবী রাসূলদের মেরাজ হয়েছে জমিনে, আর আপনার আমার রাসূলের মেরাজ হয়েছে আরশে আজিমে। আরো আস্তে করে বলেন। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে। কোথায়? ঈসা নবীর মেরাজ মায়ের কোলে। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে। বড় কঠিন কথা। আদম আলাইহিস সালামের মেরাজ আরাফার ময়দানে। ইউনুস নবীর মেরাজ হলো মাছের পেটের ভেতরে। মূলত আল্লাহ মোহাব্বতের বন্ধনে বান্দাকে উপরে উঠায় নেন, মর্যাদার লাইনে আগুনের মধ্যে ফালাইয়া। ইব্রাহিমের সাথে আমার মাওলা মোহাব্বতের আলাপ চলতেছে, মেরাজ। আর আপনার আমার রহমতের নবীর মেরাজের জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়া কাছে বসাইয়া মোহাব্বতের আলোচনা করেছেন। এই মেরাজের সফরে নবীকে ইমামুল মুরসালিন বানায় দিলেন। মর্যাদা খালি বাড়তেছে। ভালো করে বুঝার চেষ্টা করেন। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রাসূলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলের মেরাজ হলো পরীক্ষা, আর আমার রাসূলের মেরাজ হলো পুরস্কার। ব্যবধান আছে না নাই? আচ্ছা, পুরস্কার যে পায় পরীক্ষা ছাড়া পায় না, পরীক্ষার পরে। সব নবীর মেরাজ পরীক্ষা, রাসূলেরটা পুরস্কার। পরীক্ষা কই রাসূলের? পরীক্ষা ছাড়া কি মেরাজ হইছে? না, রাসূলের পরীক্ষা তো সব নবীর থেকে কঠিন। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা নাই, পানি নাই। গাছের পাতা চাবাইয়া চাবাইয়া নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। নবীর কঠিন সময়, কলিজার টুকরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায়, আর এক বিপদ। এত কঠিন পরীক্ষা, তায়েফের ময়দানের কষ্ট, উহুদের ময়দানের কষ্ট। দুনিয়াতে আসতে গিয়া বাবা পাইলেন না, আগেই নাই, বাবা নাই। 6 বছর বয়সে রাসূল মা হারায় ফেললেন। 8 বছরে দাদাও নাই। কঠিন এক মুহূর্তে মা খাদিজাও গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষায় নবী পড়ে আছেন।
বারবার নবীর বাড়ির চারদিকে ঘেরাও করে দুশমন নবীকে জবাই করবে। দান্দান শহীদ নবীর কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধে নবী পরীক্ষা খনন করে পেটে পাথর বেঁধেছেন, কঠিন পরীক্ষা। এত কঠিন হিজরতের পরীক্ষা, বড় কঠিন। নবী যাইতে চান না জন্মভূমি ত্যাগ করে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। বিদায় বেলা বাইতুল্লাহর দিকে তাকায় কয়, বাইতুল্লাহ, মনে চায় না আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমার কওমের লোকেরা, আপন বংশের লোকেরা থাকতে দিল না। চোখের পানি ছেড়ে বলে, রে বাইতুল্লাহ, সাক্ষী থাক, আজ আমি চোখের পানি ছেড়ে যাই, এমন একটা দিন আসবে আমি হেসে হেসে বিজয়ের মালা নিয়ে এখানে দাঁড়াবো। রহমতের নবী বের হইয়া মদিনার পথে আগাচ্ছেন। আবু বকরের ঘরের দরজায় গিয়া ডাক দিবেন, এর মাঝে যতবার কদম দেয়, 2 কদম দেয়, আবার পিছনে বাইতুল্লাহর দিকে তাকায়, একটু যায় আবার তাকায় আর কাঁদে। রহমতের নবীর মন চায় না জন্মভূমি ত্যাগ করে চলে যাবে। রাতের আধারে সালাম দিলেন। ঘরের ভেতর থেকে আবু বকরের আওয়াজ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হালকা আওয়াজ দিয়েছেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিছিলেন, হিজরতের সাথী হতে 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 পারি। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি, রাতের বেলা অপেক্ষায় বসে থাকি, রহমতের নবী কখন এসে আমারে ডাক দিবেন, ঘুমালে হবে না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন ত্যাগও কি মানুষের জন্য করতে পারে? আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় রেডি থাকে, মদিনার সফর বড় লম্বা, নাস্তা দিয়ে দিবি। এমন কি যে সফরের উট রেখেছি, উটও ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, কখন জানি সফর শুরু হয়ে যায়। এত পরীক্ষা। এমন একজন লেকচারার নাই, লেখক নাই, এমন একজন ওয়াইজ নাই যে রসুলের করুণ কাহিনী বলে না, লেখক লিখে না, কিন্তু কিয়ামত পর্যন্ত লেখা চলবে, কলম শেষ হবে। রহমতের নবীর প্রশংসা আর কষ্টের জীবনী বলে শেষ হবে না। আল্লাহ কয়, এত কষ্ট নবী করলেন, পুরস্কারটা আমি আরশে আজিমে নিয়ে দিব, আসেন। হুয়া হুকুম জিবরাইল কো ইউ শিতা बुराक जन्नत से कर इंतखाब, सजा उसको ज़वर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले कर के जा। জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার করে দিলেন, জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও, বুরাক। রহমতের নবীরে আমার দাওয়াতের সালাম দিয়া নিয়ে আসো। জিবরাইল জান্নাত থেকে একটা সজ্জিত বুরাক নিয়ে রহমতের নবীকে দাওয়াত দিতে রওনা। রাতের গভীর বাইতুল্লাহর পার্শ্বে গিয়া বুরাকটারে বেঁধে এরপরে রসুলের ঘরে গেলেন ডাকার জন্য। নবী ঘুমান্ত অবস্থায় আছেন কোথায়? কেউ বলেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমাচ্ছেন, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, কেউ বলেন হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছিলেন। তিনটা বর্ণনাই বিশুদ্ধ। এর সামঞ্জস্যতা কি? ওলামায়ে কেরাম লিখেছেন, শিয়াবে আবু তালিবের আন্ডারেই ছিল, বাউন্ডারির মধ্যেই ছিল উম্মে হানির ঘর। জিবরাইল আমিন ঘরের উপর থেকে
ফাঁকা করে নিচে নামলেন, দরজা খুলেন নাই। নবী তো ঘুমাচ্ছেন। জিবরাইল আমিনের নূরের 600 পাখা একবার সে চেপে রসুলের মাথায় টাচ করেন নাই। রসুলের পা মোবারকের নিচে গিয়ে একটু হালকা ভাবে পাখা লাগালেন। রহমতের নবী সোজা হয়ে গেলেন। তাকায় দেখে জিবরাইল, দরজা লক করা, উপর থেকে খালি আসমান দেখা যায়। জিবরাইল, ভাই এমন কেন করলা? উল্টা পথে কেন দরজা বাদ দিয়ে? বলে আজকের টোটাল ব্যবহারটাই হবে উল্টা, টোটাল ব্যবহার উল্টা হবে। ঘুমের মানুষকে সজাগ করার আদব শিখিয়ে দিলেন জিবরাইল। এ কারণে রহমতের নবী বলেন, আদ্দামানি রব্বি ফাআহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবী সজাগ হয়ে গেলে নবীর হাত ধরে হাতিমে কাবায় নিলেন। নবী আবার ওখানে তন্দ্রাচ্ছন্ন হলেন। জিবরাইল আবার ওখান থেকে উঠাইয়া বাইতুল্লাহর দরজার বরাবর পার্শ্বে জমজম কূপের কাছে নিয়ে শোয়াইয়া দিলেন। নবী বলেন, আমি সব দেখতেছি। চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, সমান হয়ে গেল। আমি তাকায় দেখতেছি আমার ডান পার্শ্বে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, বাম পার্শ্বে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 রহমতের ফেরেশতা, পেছনে 70,000 রহমতের ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম দাঁড়ানো। আমার কলব বের করলো, কুদরতের অপারেশন কর, উঠেন। পুরা ঘটনা বলবো না, মূল কিছু পয়েন্ট আমরা বলবো। নবী বলেন, বোরাকে উঠতে চাই, বোরা কেমন যেন বাহানা করে। সর্বশেষে উঠলাম। কেন বাহানা করে? এখানেও কারণ আছে। নবী বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ আমি এক পলকে সেখানে চলে গেলাম। বোরাকের 1 কদম লাগলো, কিন্তু এর মাঝখানে অনেক সময় আমি প্রথম গিয়া মদিনায় নামলাম, সেখানেও নামাজ পড়লাম। মসজিদ থেকেই মেরাজের সূচনা। এজন্যই তো মুমিনরা আরশেও যাইতে পারবা না, তুর পাহাড়েও যেতে পারবা না, জিবরাইলও আসবে না। এ কারণে তোমার মেরাজ হবে মসজিদের মধ্যে নামাজের দ্বারা। মেরাজ চলতেছে, কার সাথে সম্পর্ক? নামাজে মেরাজ কার সাথে সম্পর্ক? এ কারণে কথা বলা যাবে না, সালাম দিলে জবাব দেয়া যাবে না, নজর ডানবাম করা যাবে না। কারণ কি চলতেছে? মেরাজ, রবের সাথে কথা চলতেছে। আলহামদু আল্লাহ কয় লিমানিল হাম, কার প্রশংসা করলা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ। কথা চলতেছে রবের সাথে মেরাজ। এখন খানা বন্ধ, কথা বন্ধ, নজর ডানবাম করা যাবে না। সালাম ফিরাইছো, মেরাজ শেষ, এবার জনমের মতো খাও, কথা বলো। রহমতের নবী মসজিদ থেকে শুরু করলেন, বাইতুল মাকদিসে চলে গেলেন। রাতের বেলা কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মেরাজ আর আলাপ আলোচনা রাতে অন্ধকারে ভালো মজা হয়। কি যুবকরা, প্রেমিক প্রেমিকার আলাপ সারা রাত আকাম করো না মোবাইলে? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দিনে তো ব্যস্ত, অফিস আদালত, রাতে একটু ফ্রি টাইম মোবাইলের হকটা না আদায় করে, তখন সারা রাত আকাম চলে। চেহারাটা কুকুরের মতো হয়ে যাইতো, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন, আল্লাহ হেদায়েত দান করেন। জিবরাইল আমিন সহ চলে গেলেন। মদিনার থেকে আবার নবীকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে দেখেন তুর পাহাড়, মুসা নবীর কবর দেখানো হলো। নবী বলেন, আমি তাকাইয়া দেখি
মুসা নবী নামাজ আদায় করে কবরের ভেতরে, রওজার ভেতরে। কি আদায় করে? কবর আর কত বড়, এখানে আবার নামাজের আদায় করে। এটা সিস্টেম কি আর করে কেন? বহু কথা বলবো না, সময় নেই।